হে হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ ষষ্ঠী। এটা আজকে আমার ষষ্ঠীর মিনি ভ্লগ। আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি এটাই বলবো, ভাবছিলাম লাস্টে দেখাবো, অবধি দেখালেও বুঝবে না, যাই হোক বলেই দিই। রানাঘাটের উদ্দেশ্যে। রানাঘাটেও সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, বাট এবার অনেকটাই কি বলবো কম হয়েছে। মানে এখন চারিদিকেই দেখছি আস্তে আস্তে প্যান্ডেল কমে যাচ্ছে। কি আর বলার, মানুষের এখন পকেটের সমস্যার জন্য। তো যাই হোক, যেটুকু দেখেছি টুকটাক ভালোই দেখেছি। একটা মেনলি যে পুজোটার নাম করেছিল রানাঘাটের সড়ক পাড়ার সাথে সকালেই দেখেছিলাম, ঢোলাকপুর করেছে ওরা। ওটাতে গেছিলাম ওই ইভেন্ট, গেছিলাম ওই ইভেন্ট, কিন্তু সম্ভব হয়নি ঢোকা। কারণ আমি, সবিতেন্দ্র, স্নেহা, সৌভিক আমরা কেউই লাইন দিয়ে ঠাকুর দেখতে পছন্দ করি না। প্রায় যা লাইন ছিল মোটামুটি ওখানে দাঁড়ালে 1.5 ঘন্টা তো ক্রস করতোই ফর শিওর। তো যাই হোক, ওটা তো অনেক লাস্টে গেছিলাম, যে ঢোলাকপুরটা কোথায় হয়েছে, তো টুকটাক সব প্যান্ডেলগুলো ঘুরতে ওটাই যাই। তো ওই অবস্থা দেখে ব্যাস আর নেই। আগে রানাঘাটে খুব সুন্দর সুন্দর পুজো হতো, কারণ আমি এই নিয়ে সেকেন্ড টাইম রানাঘাট গেলাম। আগে যে বছর গেছিলাম সেই সময় বেশ ভালো পুজো হয়েছিল, সেগুলোতেই আবার গেলাম, বাট সেগুলো একদমই খুব নর্মাল পুজো করে দিয়েছে। আর এই প্যান্ডেলটার ভেতরটা খুব সুন্দর লাগছিলো। তারপরে ওখান থেকে বেরিয়ে একটু মোমো খেয়ে নিলাম, যদিও মোমোটা সবাই বললো ভালো খেতে, না আর কিছু বলার নেই, রাস্তার জিনিস, কিছু করার নেই। পুজোর সময় নর্মাল একটা ভালো রেস্টুরেন্টও কি বলবো যা হয়েছে, সেখানে রাস্তার মানে খাবার দাবার ঠিক থাকেই না। এই যে এই প্যান্ডেলটা এমনি দেখলে, এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। এতগুলো প্যান্ডেলের মধ্যে আমার খুব ভালো লাগলো। ওখানে দাঁড়িয়ে একটু ফটো ভিডিও করলাম। তারপরে এই একটা প্যান্ডেল ছিল, কিন্তু এটা একদমই মেলার মতো করেছে, আর ঢোকার ইচ্ছা হয়নি। টুকটাক রাস্তায় অনেক প্যান্ডেলই পড়ে ছোটোখাটো। তারপরে ওখান থেকে একটু আইসক্রিম খেয়ে বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। আইসক্রিমটা একটু ভালো লাগলো খেতে ওয়েদারটার জন্য। তো যাই হোক, দেখা হবে আবার নেক্সট কোনো ভ্লগে। টাটা, গুড নাইট।